চাই রাষ্ট্র ব্যবস্থা আমরা কার কাছে বিচার চাইবো জমা করতে পারে না তাকে কুকুরের মতো ঘুরিয়ে খেয়েছে সে কি করেছিল বোনের বাড়ি যাওয়া কি অপরাধ আমরা কি বোনের বাড়ি যাবো না সে কেমন দিল ভাই যাকে আমরা ভাই নজরে দেখি সে এমনটা কারণ করলো আর এখন আমাদের আইন প্রশাসন কি করলো আমরা কি আসিয়ার বিচার পাবো না শুধু আসিয়া কেন ফটোশুটে যাওয়া যদি একজন হাফেজ আমির তার কি দোষ ছিল সে কি উচ্ছৃঙ্খল ভাবে গেছিল নাকি সে কথা করে গেছিল তাহলে তার উপর কেন অত্যাচার চালানো হলো এই বিচার কি আমরা পাবো না এরকম যদি এইভাবে সাপোর্ট না করা হয় কিংবা নারীদের কোনো নিরাপত্তা না দেওয়া হয় নারী পুরুষের তো সমান অধিকার আছে তাই না প্রত্যেক ক্ষেত্রে নারীরা সমান অবদান রাখতে পারে তো যদি আমাদের এইভাবে দূরে রাখা হয় বা আমাদের ভয় দেখিয়ে দূরে রাখা হয় আমরা কিভাবে সামনে দিকে আগাবো আগানোর কোনো অপশন থাকে তাহলে আমরা সামনে আগাবো কিভাবে যদি এইভাবে চলতে থাকে তাহলে কাল থেকে আর আমরা বাইরে বের হবো না সবাই ঘরের মধ্যে আটকা থাকবো আর তখন কি আমাদের দেশের উন্নতি সম্ভব না তাহলে কিভাবে আমরা আমাদের সরকার আমাদের বর্তমান যে সরকার আছে সেই ব্যবস্থা কেন দিচ্ছে না আর এই সরকার যে ফাঁসি চাই তারপরে তিনি আপনি ধর্ষণের শিকার হবেন আসেন সবাই একসাথে লড়ি একসাথে হই একসাথে এর বিরুদ্ধে আন্দোলন করি আমাদের আইন শৃঙ্খলা ৭১ থেকে ২৪ আমরা কি পেরেছি দর্শন থেকে মুক্তি পেতে পারি নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রকাশে দেওয়া উচিত দর্শক শুধু একজন নারীর শরীরের উপর আঘাত নয় একটা মানববন্ধনের উপর আঘাত বিচার যতদিন বিচার হবে না ততদিন ধর্ষকের ব্যাপক থাকবে ইতিবাচক বিচার নিশ্চিত করার জন্য সমাজের পরিবর্তন আসবে চুপ থাকা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া আমরা আজকে যদি কথার অন্যায়কে প্রতিবাদ না করি সেই ক্ষেত্রে ধরেন সমাজে আরো ধর্ষক বেড়ে যাবে আমার মা বোনেরা সেফ থাকবে না আমরা দ্রুত আইনের আওতায় আনবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করবো যেন 15 দিনের মধ্যে ধর্ষক বের করে প্রকাশে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হয় আমরা আমাদের জায়গা থেকে প্রশাসনের দিকে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতেছে কিন্তু এদের নিরাপত্তা চায় এরা নিরাপত্তা আমাদেরকে দিতে হবে সরকারকে এদের নিরাপত্তা দিতে হবে এরা যদি অনিরাপদ থাকে তাহলে এরা দেশে চলাফেরা করবে কিভাবে স্কুল কলেজের সমস্ত মেয়েরা চলাফেরা করে তারা এইখানে যদি তাদের নিরাপত্তা না থাকে তাহলে তারা চলাফেরা কিভাবে করবে আর এখন দেখা যাচ্ছে সারা দেশেই অল্প বয়সের কম বয়সের যে বাচ্চাগুলা ধর্ষণের শিকার হচ্ছে আসলে এই পুরুষদের এক শ্রেণীর যে কিছু লোক আছে যে জাতটা আছে এটা আসলে এত নিচু মনের যে এরা বাচ্চাদেরকে রেহাই দিচ্ছে না তাই আমাদের এখন আমাদের মানববন্ধন কর্মসূচি থেকে আমাদের দাবি সরকারের কাছে দাবি এদের নিরাপত্তা দিতে হবে এবং যারা এদের শুনতে